পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে টাকা বিতরণকালে প্রায় ২৩ লাখ টাকা সহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ ১১ জনকে আটক করেছে র্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। তাৎক্ষণিকভাবে আটকদের সবার নাম পরিচয় জানা যায়নি, তবে আটকদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরও রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয়, এর জন্য আমাদের র্যাবের উপর সর্বস্তর থেকেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সর্বস্তর থেকেই নির্দেশনা ছিল এবং তারই অংশ হিসেবে আমরা নিয়মিত টহল অব্যাহত রাখি এবং সেই টহলের অংশ হিসেবে আজকে দিবাগত রাত 12:30টার দিকে আমরা যখন টহল পরিচালনা করি তখন সুজানগর থানার চর ভবানীপুর এলাকায় আমরা একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে বিপুল পরিমাণ টাকা সহ আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সেটা সে অসৎ উপায় উদ্দেশ্যে সে তার কাছে ছিল এবং এই পুরো বিষয়টি আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং তার পরবর্তী নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা দিয়েছে। শাহিনুজ্জামান শাহিন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান ঢাকা পোস্টকে জানান, আগামী ৮ই মে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র্যাব নিয়মিত টহল দর চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে ২ ব্যাগ ভর্তি ২২,৮২,৭০০ টাকা ও ১০ সহযোগী সহ আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভোটারদের নানাভাবে প্রভাবিত করার জন্য টাকাগুলো বিতরণের জন্য রাখা হয়েছিল। তিনি আরও জানান, আটকদের র্যাবের পাবনা অফিসে নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।